ভারতবর্ষের মানুষ শুনেছে, দেশের মানুষ শুনেছে, অন দা রেকর্ড, সব সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আছে, বিভিন্ন ব্রডকাস্টিং এর মাধ্যমে আছে, বিভিন্ন রেকর্ডের মাধ্যমে আছে মোদির কথাগুলো। বিভিন্ন সময় এখন সোশ্যাল মিডিয়াগুলো দেখলে হাসি পায় ওনার বক্তব্যগুলো শুনলে। উনি দলটাকে এইভাবে পরিচালনা করছেন, ওনার দলের ভিতরে এক দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। আগামী দিন যদি আবার ক্ষমতায় আসে মোদী, তাহলে এই ভারতবর্ষে গণতন্ত্র বলতে কিছু থাকবে না। শুধু বলে বেড়ান ৭৫ বছরে কংগ্রেস কি করেছে, ৭৫ বছরে ভারতবর্ষ শাসন করে কংগ্রেস কি করেছে, আর মোদী ১০ বছরে কি করেছে। আপনারা খাতার মধ্যে হিসাব কষে দেখুন। আমি বলবো বিজেপি ভাইদেরকে, যারা এখন বিজেপি বলে স্লোগান দিচ্ছেন, ৭৫ বছরে কংগ্রেস সরকার স্বাধীনতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্তকরণ থেকে শুরু করে ভারতবর্ষের উন্নয়নের রোডম্যাপ থেকে শুরু করে শিক্ষা দীক্ষা, গরিব মানুষকে ধনী লেভেলে নিয়ে যাওয়ার জন্য যত রকমের পরিকল্পনা ছিল, সমস্ত কিছু ভারতবর্ষের জন্য কংগ্রেস করেছে। সেটা পয়েন্ট করে করে বলতে হলে অনেক সময় লাগবে। আর মোদী ক্ষমতা আসার পর সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দিনের পর দিন বিক্রি করে করে ভারতবর্ষকে দেউলিয়া করে দিয়ে যাচ্ছে। মোদী ২০১৪ সালে ক্ষমতা এসেছিল, তখন ভারতবর্ষে ৫৫ কোটি টাকা, ৫৫ লাখ করোড় ভারতবর্ষে তখন লোন ছিল, মানে ঋণ ছিল। আর আজকে দাঁড়িয়ে ২০৫ লাখ করোড় টাকা আজকে ভারতবর্ষ ঋণী। ২০১৪ সালে ৫৫ লাখ করোড়, আর এখন ২০৫ লাখ করোড় এখন ঋণী। কত ডিফারেন্স! রাষ্ট্রায়ত্ত সংস্থা তো অনেক বিক্রি করে দিয়েছেন। ওনার সরকারে কোনো দুর্নীতি জড়িত নেই, ওনার নেতৃত্বরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নেই। উনি স্বচ্ছ প্রশাসন চালাচ্ছেন। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, শুধু বিরোধী দলের লোক দুর্নীতির সঙ্গে জড়িত, কেউ রেহাই পাবেন না, বড় বড় বক্তৃতা করে থাকে। আর আমরা বলতে চাই, মোদী ওয়াশিং মেশিন, মোদী ওয়াশিং পাউডার বের হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে এনে যদি মোদীর ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া যায় আর মোদীর ডিটারজেন্ট পাউডার ওইটা মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে পরিষ্কার হয়ে বের হয়ে আসে, ওইখানে কোনো দোষ থাকে না। এখানে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, প্রেমা খান্ডু, নারায়ণ রানে, সজন ভুজবল, ইরুজুপ্পা, হাসান মেসুরি, এরকম আরো অনেক আছে যারা কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত। এটা আমার বক্তব্য না, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার বক্তব্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বক্তব্য, সরকারি বাবা বিভিন্ন তথ্য আছে। সজন ভুজবল মহারাষ্ট্র সদনের নির্মাণ কাজে ৮৭০ করোড় টাকা ঘোটালার সঙ্গে জড়িত। নারায়ণ রানের ল্যান্ড ওয়েলফেয়ার স্ক্যান্ডালে ৪৫০ করোড় টাকা দুর্নীতির সঙ্গে জড়িত। অজিত পাওয়ার এমএসসি, একটা গ্রামীণ ব্যাংক, সেখানে মহারাষ্ট্রের প্রায় ২৫,০০০ করোড় টাকা দুর্নীতির সঙ্গে জড়িত। অশোক চবল আদর্শ হাউজিং ক্যাম্প সঙ্গে জড়িত। আমাদের হেমন্ত বিশ্ব শর্মা আসামে আমাদের এখন যে মুখ্যমন্ত্রী আছে, উনি আগে কংগ্রেস ছিলেন, ওনার বিরুদ্ধে অনেক স্ক্যাম আছে। কিন্তু যে বিজেপি দলে চলে গেল, এই সমস্ত নেতৃত্বরা আরো অনেক আছে ভারতবর্ষে, সব মোদীর ওয়াশিং মেশিনে ঢুকিয়ে, মোদীর ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করিয়ে সবাইকে শুদ্ধ করে আজকে সবাই বিজেপি সহযোগী দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে লড়ছে। এ হচ্ছে মোদীর বক্তব্য সঙ্গে কাজের মিল। যারা ওনার সঙ্গে ওনার দলে ভিড়াতে পারেননি, ওনার দলের সঙ্গে সামিল করতে পারেননি, ওই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আজকে জেল থাকতে হচ্ছে। ঠিক পাকিস্তানের কায়দা ইমরান খানকে যেভাবে বন্দী করেছিল, তারপরে লোকসভা নির্বাচন পাকিস্তানে গিয়েছে, ঠিক একই কায়দায় মোদী ওইখানে কেজরিওয়ালকে বন্দী করে দিয়েছে। ওনার বিরুদ্ধে দুর্নীতি আছে, কিন্তু এতদিন কেন ওনাকে অ্যারেস্ট করা হয়নি? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক লোকসভা প্রাক মুহূর্তে কেন এতদিন কেন অ্যারেস্ট করা হয়নি? কাল চেষ্টা করা হয়েছিল ওনাদেরকে তাদের দলের সঙ্গে দল ভাঙিয়ে বিজেপির সঙ্গে মিলানোর জন্য। তারা সহমত পোষণ করেননি বলেই আজকে তাদেরকে জেলে থাকতে হচ্ছে।